আসসালামু আলাইকুম। সো আপনারা অনেকেই অনেকেই জানতে জানতে চাচ্ছিলেন যে চাচ্ছিলেন যে 3 ইয়ার্স। 3 ইয়ার্স এর কোন কারিকুলাম গুলো অথবা কোন টপিক গুলো আমরা কভার করি। সো সেটা নিয়ে আজকে এই ভিডিওটা। সো এখানে আমি শেয়ার করছি যে আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কোর্সে 3 ইয়ার্স ওল্ডের কারিকুলামে কি কি থাকছে। সো এখানে আমরা মেইনলি যেই গুলোর উপর কাজ করে থাকি সেগুলো হচ্ছে ওদের ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য। ভোকাবুলারি ইনক্রিজ বলতে কি বোঝায় যে 3 বছর বয়সী একটা শিশু যখন কথা বলে, ওরা হচ্ছে ওদের শব্দ ভান্ডার 3 বছর বয়সে থাকে হচ্ছে 1,000। মানে 3 বছর বয়সে ওরা 1,000 শব্দ জানবে। বাট আমাদের বর্তমান সোসাইটিতে দেখা যায় 3 বছরের বাচ্চা কোনো কথাই বলে না। বাট ওরা 1,000 শব্দ বোঝার মতো ওদের এই বয়সে যে এই ডেভেলপমেন্টটা হওয়ার কথা। সো আমরা মেইনলি ভোকাবুলারি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা কাজ করে থাকি। তাছাড়াও আমরা শোনার ক্ষেত্রে অথবা মানে ওরা যেন ইংরেজি শুনতে পারে, বুঝতে পারে। যেমন অনেক বাচ্চা দেখবেন যে অনেক ছোট বয়স থেকে ইংলিশ কার্টুন দেখে দেখে ওরা ইংলিশটা শুনলে বুঝতে পারে। সো দ্য থার্ড থিং ইজ বেসিক সেন্টেন্স ফরমেশন। ওরা যখন কথা বলে, ওরা যেমন বাংলায় যেমন ভাবে দুই শব্দ দিয়ে বাক্য, যেমন বাবা যাব, মা খাবো, এই রকম যেই বাক্যগুলো বলতে পারে, ইংরেজিতেও ওদের এই সেন্টেন্স ফরমেশনের ক্যাপাবিলিটিটা গড়ে ওঠে ছোট বয়স থেকেও। তারপর ওরা আস্তে আস্তে বড়দের মতো কথা বলতে পারবে। তারপর হচ্ছে কি ফলোইং সিম্পল ইনস্ট্রাকশন, যেমন স্কুলের যে ইনস্ট্রাকশন গুলো টিচার কি বলছে, সিট ডাউন, গো দেয়ার, কাম হিয়ার। তো এই টাইপের যে ইনস্ট্রাকশন গুলো ওরা যেন সেগুলো বুঝতে পারে। এবং দা লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সোশ্যাল কমিউনিকেশন। ওরা যেন সোশ্যাল ইন্টারেক্ট করতে পারে। যেমন ভাবে ওরা বাংলাতে ইন্টারেক্ট করতে পারবে, তেমনি ভাবে ওরা যেন ইংলিশেও ইন্টারেক্ট করতে পারে। সো আমাদের এই ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলোর উপর কাজ করে থাকি সেগুলো নিয়ে আমাদের হচ্ছে উইকলি কিছু স্ট্রাকচার করা হয়ে থাকে, যেমনটা আপনার এখানে একটা এক্সাম্পল হিসেবে দেয়া আছে। সেগুলো কি, এটাকে বলা বলা হয়, মানে আমরা বলি আর কি উইকলি স্ট্রাকচার। যেটা কি না আমাদের প্রথম যেমনটা বলেছিলাম 6 মাসের কোর্স হয়ে থাকে ছোটদের। এবং এক্ষেত্রে হচ্ছে ওদের কোর্সটা হচ্ছে 3 মান্থস 3 মান্থস করে, মানে প্রথম 3 মাসে ওদের একটা কারিকুলাম থাকে, এর পরের 3 মাসে ওদের আরেকটা কারিকুলাম থাকে। সো প্রথম 3 মাসের কারিকুলামের মধ্যে কি কি থাকতে পারে সেগুলোর একটা ডেসক্রিপশন এখানে দেয়া আছে, যেমনটা দেখতে পাচ্ছেন যে উইক 1 থেকে 4 এর ক্ষেত্রে হচ্ছে আমরা একদম বেসিক জিনিসগুলো, যেমন ওরা কালার চিনতে পারে, কালারের নাম বলতে পারে, কোন জিনিসটা কোন কালারের এগুলা যেন ওরা বলতে পারে, সেটার উপর আমরা কাজ করে থাকি। এবং ওদের কিছু হোমওয়ার্ক দেওয়া হয়। হোমওয়ার্ক গুলা কি, কালার, এক একটা ছবি কালার করার জন্য আমরা দিয়ে থাকি, পিডিএফ আকারে দেওয়া হবে, সেটা আমরাই প্রোভাইড করব। এবং তাছাড়া হচ্ছে ওদের কালার করার কিছু থাকে, কালার ম্যাচিং এর কিছু থাকে, যেমনটা আমি ক্লাসে দেখিয়েছিলাম। তো এই রকম কিছু টাস্ক ওদের দেয়া হয় বাসায়, ফান অ্যাক্টিভিটিস, যেন ওরা করার ক্ষেত্রে একটু মজা পায়। তাছাড়া আমাদের ক্লাসে তো কালার চেনানোর যেই লেসনটা সেটা থাকবেই। তারপর কি করানো হয়, উইক 2-তে দেখা যাচ্ছে যে অ্যানিমেল নিয়ে যদি আমরা করি, এটা যেহেতু একটা এক্সাম্পল হিসেবে রেডি করা হয়েছে, তাই জন্য এটাই আমি শেয়ার করছি। অ্যানিমেলের ক্ষেত্রে কি, কোনটা কোন অ্যানিমেল, ওর কোন এনিম্যালটার কি রকম ডাক, কোনটার কি রঙের হয়, এই এনিম্যাল গুলো কোথায় পাওয়া যায়, কোনটা আমরা পেট হিসেবে বাসায় বাসায় আমাদের গৃহপালিত পশু হিসেবে থাকতে পারে, কোনটা বাইরে থাকে, এই এই জিনিসগুলো আমরা ওদেরকে শিখিয়ে থাকি। এছাড়া কালার করা, ম্যাচিং করা, এগুলো তো থাকবেই। তারপর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ফ্রেন্ডের সাথে কিভাবে ছোট ছোট সেন্টেন্স বলে কনভারসেশন করা যায়। তাছাড়া ফ্যামিলি মেম্বারদের কোনটা প্যাটার্নাল কোনটা ম্যাটার্নাল, ওদের আত্মীয় স্বজনের নাম বলা, চেনা, এরকম বডি পার্টস চেনানো, ওগুলোর নাম বলতে পারা। তারপর আসে কি, তারপরের উইকে 5 to 8 এর আরেকটা স্ট্রাকচার হয়।
যেমন আমরা ফুডের নাম শেখাতে পারি, সেগুলোর ছবি কালার করতে পারি, ম্যাচিং করতে পারি, সেগুলো নিয়ে এক একটা প্লে অ্যাক্টিভিটিস থাকে। ক্লথস, হোম, টয়, ওয়েদার নিয়ে কথা বলতে পারা, তারিখ বলা, কোনটা কি বার সেই সম্পর্কে কথা বলতে পারা, এরকম কিছু টাস্ক থাকে। তারপর এটা 12 উইকের একটা স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। সো সাধারণত দেখা যায় যে 4 উইক করে একটা মান্থে 3 মাসের 12টা সপ্তাহের স্ট্রাকচারটা আমরা সাধারণত শেয়ার করে থাকি। তো এখানে ওরা যখন ওই ব্যাপারগুলো শিখে যাবে, তারপর আমরা যাই হচ্ছে গ্রেটিংস অ্যান্ড ম্যানার। ওরা একজন আরেকজনের সাথে দেখা হলে কিভাবে কথা বলতে পারে, কোনগুলো গুড ম্যানার, এগুলো শেখানো হয়। তারপর ছোট ছোট যেমনটা বললাম যে 2 ওয়ার্ড 3 ওয়ার্ডস এর সেন্টেন্স বলতে পারা, অথবা অ্যাকশনস, সুইমিং, জাম্প, রান, এগুলো বলতে পারা, ছোট সেন্টেন্স মেক করতে পারা। তারপর হচ্ছে ফান গেমস তো থাকেই। ওদের প্রতিটা এরকম উইকলি বেসিসে ওদের ছোট ছোট এক্সাম না হয়, আমরা ওদেরকে অ্যাসেস করি। তো এটা ফান অ্যাক্টিভিটিজ এর মাধ্যমেই হয়, যেন ওরা বুঝতে না পারে যে ওদের এক্সাম না হচ্ছে, বাট আমরা অ্যাসেস করি যে ওরা কি পড়াটা ধরতে পারছে কিনা। সো এটাই হচ্ছে মেইন থিং ছিল। সো আরো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা ভর্তি করাতে চান, সেক্ষেত্রে আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হবে, আমাদের প্রতি মাসে 1 তারিখ থেকে ব্যাচ স্টার্ট হয়ে থাকে। তো অক্টোবরের 1 তারিখে নিউ ব্যাচ স্টার্ট হবে, আপনারা সেখানে অ্যাডমিশন নিতে পারেন এবং ক্লাসে জয়েন করাতে পারেন। আমাদের ক্লাস সাধারণত সন্ধ্যা 7টা, সন্ধ্যা 8টা, 8টা এইরকম সময় হয়ে থাকে। তো আপনার যেই স্লটটা পছন্দ সেই স্লটে আপনি ভর্তি করাতে পারেন। ধন্যবাদ।